ভিডিও সমস্ত চরিত্র কাল্পনিক, তাই কোনো জিনিসকে সিরিয়াসলি নেবেন না, ইয়ার্কিসতে নেবেন। এতদিন পর, ঠিক 200 বছর পর আবিষ্কার করেই ফেললাম মোতাইল। বাবা চোদা, গুদমানিয়াকে চোখ লাগা, সেদিন আমার বইয়ের দুধ টিপে দিয়ে চলে এসেছিল জানিস। অচেদের বলেই ছড়ো বিজনেস আইডিয়াটা। তাহলে চল একদিন লুডোই খেলি, কি বলিস? এত অন্ধকার রাতে কে লুডো খেলে? কোথায় অন্ধকার? বাবা চোদা, গুদমানিয়াকে চোখ লাগা, সেদিন আমার বইয়ের দুধ টিপে দিয়ে চলে এসেছিল জানিস। এরে মারা রে, ধরে ফেলেছিল ওরা। এবার বুঝলাম, এত মাস পর বুঝলাম, বউ রাতে লাগায় বাম আর গাঁড় ফেটে হচ্ছে আমার ঘাম। এ ভাই, চন্দ্রগ্রহণ হচ্ছে, উপরে দেখ, উপরে দেখ, উপরে দেখ, উপরে দেখ। লেওড়া, আঙ্গুল কোথায় দেখাচ্ছি? লেওড়া, আরে পাগলা চোদা, পাশের বাড়ির বৌদি ছায়া মিলছে রে। ওই আরে খেপা চোদা, ভাবলাম একটা আইডিয়া বলবো, বিজনেস আইডিয়া, আর তোরা এখানে বৌদি ছায়া আর আমার বউয়ের দুধ নিয়ে চোদাচ্ছিস। এত অন্ধকারে তোরা এত কেন বিজনেস আইডিয়া করছিস বলতো? কালকে সকালে আয়। এবার আমি গেলাম। ভাই, তোকে তো 5 বছর ধরে চিনি, তুই ছোটবেলা থেকেই কাঁচা ছিলিস। কি আর বলি ভাই, দুঃখের কথা। একদিন ছোটবেলায় পাশের বাড়ির বৌদির বাড়িতে গিয়েছিলাম জানিস তো। তারপর শালা গিয়ে যা দেখলাম, বাবার বালেতে ঘুঙরু বাঁধা। ভাই জানি, আমি এর পরেরটা জানি। বাবার বালেতে ঘুঙরু বাঁধা, বর্ষাকালে দোষ। এসো চলে বাপের গোলে, প্যান্টি পরে দরজা খুলে, বিড়ির দোয়ায় ঘর জ্বলিয়ে হো। এসো চলে বাপের গোলে, প্যান্টি পরে দরজা খুলে, বিড়ির দোয়ায় ঘর জ্বলিয়ে হো। তুই এতক্ষণে আসলি বাড়া? তুই গিয়ে নাড়া, এই তো 2 মিনিট আগেই নাড়িয়ে আসলাম। আরে ভাই বলছি, এতক্ষণ পর আসলি কেন? না 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 না, আজকে আর কোল্ড ড্রিঙ্কস খাবো না। আরে ভাই চল, বিশেষ নিয়ে কথাটা বলেই নি। এই এত অন্ধকার রাতে? ভাই চুপ চুপ। আরে সকালে উঠে আমসত্ত্ব খাবো না। আরে ভাই বিজনেস, ভাই বিজনেস বিজনেস। আরে বিজনেস নিয়ে বলছে রে। আর তাছাড়া এই মাঝরাত্রিরে এসব নিয়ে আলোচনা না করে কালকে সকালে আয় বলিস। আরে ভগবান, আমি পাগলা চোদা তোর সাথে বিজনেসের কথা বলতে এসেছি। কি বলবো মায়েরি। তাহলে বিজনেসের কথাটা বলেই নি। আরে ভাই, তাহলে আমি এতক্ষণ কি উর্দু বা চাইনিজে বলছিলাম? এই না 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 না, চাইনিজ এত রাতে লাভ। ওরে বেটি চোদ, আমি বিচি খাই না। আরে লেওড়া, তোরা পোদ মারাগা। কি যে করি কিছুই বুঝতে পারছি না।
আরে লেওড়া কোন জায়গায় ঢুকছিস রে? বাড়া সত্যি তোকে নিয়ে পারা যায় না। বস বস এখানে বস বস বস। কি যে করি বাবাটাকে নিয়ে। আরে আছি রে ভাই। বস বস। জানিস তো কিছুদিন ধরে না মনটা ভালো নেই। কেন রে ভাই, কি হয়েছে আবার? বাঞ্চোদ। জানিস তো ভাই, একটা মাথায় না বিজনেসের আইডিয়া আছে, বাট কোনোভাবে না করতে পারছি না। ব্যবসা কেন পারছিস না? আমাকে বল, আমি আছি তো। আরে লেওড়া তুই কোন দিয়ে দেখিয়েছিস সেটা দেখ। ও নাকি বড় আমার পাশে আছে ভাই, এদিকে। আরে ভাই রাগ করছিস কেন বলতো? সরি বললাম তো। আচ্ছা কি আইডিয়া আছে বল। আরে ভাই আমি ভাবছি বিস্কিট ফ্যাক্টরি খুলবো। ফ্যাক্টরি? তা কি নাম ফ্যাক্টরির? লেওড়া কার্তিক বিস্কিট ফ্যাক্টরি। লেওড়া কার্তিক বিস্কিট ফ্যাক্টরি। এ কি বলেন নাম? ভাই এই নামটাই তো আমাদের কোটিপতি করবে রে। কোটিপতি? চল ভাই তাহলে একটা ইনভেস্টর খুঁজে আসি। এই আমি কি বলি, এই মাঝরাত্রিরে না গিয়ে কালকে সকালে যাই। ভাগ বোকাচোদা, আগে কোটিপতি হলে তোর দুটো চোখে দুটো লেওড়া বুঝবো। বলছি ভাই শোন না, বলি এত টাকা খরচা করে দুটো লেওড়া লাগানোর জায়গায় দুটো চোখ লাগিয়ে দে না ভাই। আরে বড় লেওড়া চোখ বইয়ের গান না মেরে দিই। এ ভাই চল। হ্যাঁ এ ভাই চল, এই খুশিতে একটা আইসক্রিম খাওয়া। তোকে চল একটা ভালো চকোবার খাওয়াবো। তুই দাঁড়া তাহলে এখানে বস, আসছি। তো চকোবার এবার মুন্ডুটা ঘোরা। চুষি হেভি মজা পেলাম। আর মেইন কথায় আসতে হবে, ওদের দ্বারা বিজনেসটা হবে না। কি করা যায় কি করা যায়? হ্যাঁ মনে পড়েছে, কালার একটা দাদা ছিল না, ও একজন কার সাথে বেশ মোটা টাকার ফান্ড জোগাড় করেছিল। হ্যাঁ কিন্তু শুনেছিলাম যে দুজনের মধ্যে একজন মারা গেছে, তাহলে আর একজন বাকি আছে। তাহলে ওরই পদ মারবো আজ। তার আগে একটা প্ল্যান খাটাতে হবে। আইডিয়া, একটা অভিজ্ঞ কাকু সেজে যেতে হবে ওদের কাছে। এটাই বেস্ট আইডিয়া। এবার শুধু বেচে দেব। ফান্ডের জন্য পদে গুলি খেলো রে। ও এতগুলো ফান্ডের জন্য পদে গুলি গেল রে, কি বলবো। ছেলেটা কে ছিল রে? দেখে তো আমার চার চুষে দিত রে। তুই কে রে? আমি তো বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম, তারপর শুনলাম কে কাঁদছে, তারপর দেখলাম উপরে বেড়া চোখা ছবিটা নিচে। আমার একটা বিজনেস আইডিয়া আছে। মাতালের আবার কিসের আইডিয়া? এই মদে আমার জীবন বেঁচে গেছে, তোর বিজনেসও বেঁচে যাবে। তাই নাকি? তাহলে আমাকে কি কি করতে হবে? প্রথম আইডিয়া, 3 বা 4 তলা একটা রুম রেন্টে নেব, আর ওখানে many kind of girls and women are working together in one place, make money for us and enjoy it. We just check in 20% commission and from everyone. কি বললো ঠিক বুঝতে পারছি না। তাহলে বুঝলে আইডিয়াটা? ওরে খান কি, এ তো রেন্ডি
খোলার কথা বলছে। বাঞ্চোদ গাঁড় মারবো, আস্তে আস্তে বাড়ি চলে যাবে পুরো হাসতে হাসতে। এরপর শোন, ভাবছি একটা স্পোকেন ইংলিশ ইনস্টিটিউশন খুলবো। এই নিয়ে একটা কথা বলি, শোন। একদিন একটা স্পোকেন ইংলিশ ইনস্টিটিউশন খুলেছিল, একটা পার্টনারও ছিল। ওর লাইফও বেঁচে গেছে, নো টেনশন, ওর লাইফও বেঁচে যাবে। কি বলেন? খরচা তাও কত হবে? 6-7 লাখ লাগবে খুলতে। এই গাঁড় মেরেছে, এত তো পারবো না। অন্য কোনো আইডিয়া? কেন থাকবে না? তুই আমায় হালকায় নিচ্ছিস? তাহলে শোন, এবার একটা ব্রা প্যান্টের দোকান খুলি, ওখানে ইনকামও হবে আর ওটাও হবে। কি বলছো কাকা? তাহলে আমিও বেঁচে যাব। জানিস, একজন আমার এই আইডিয়া ইউজ করে বেঁচে গেছে। না কাকা ঠিকই বলেছে, এই বিজনেসটা কিন্তু করা যাবে। আর আমিও বেঁচে যাব, প্রচুর টাকার মালিক হব বাড়া। তাহলে ভাইপো একটু মদ খাওয়া। আরে কাকা, তুমি কি খাবে বলো, সেটাই তোমার গাড়ি, তোমাকে সেটাই খাওয়াবো। শোন ভাইপো, আমার জন্য একটা বাংলা একটা জল জিরা নিয়ে আসিস, আর ব্যাস হয়ে যাবে। আর শোন, তুই বাপের কাছ থেকে একটা সাইন করে নিয়ে আসবি সাদা কাগজে, তবেই বেঁচে যাবি। তুইও গাধার গাড়ি গিয়ে বেঁচে যাবি রে খানকি। বেচে দেব সবার কাছে, বেচে দেব সকালবেলায়, বেচে দেব ওর গাড়েও, বেচে দেব এর গাড়েও, বেচে দেব সবার কাছে, বেচে দেব বেচে দেব বেচে দেব বেচে দেব বেচে দেব বেচে। এই যে বাবার সই। সাব্বাস ভাইপো, তাহলে আমিও বেঁচে যাব তো? একদম নিশ্চিন্তে থাক, একদম বেঁচে যাবি, বেঁচে যাবি, বেঁচে যাবি। আচ্ছা সাব্বাস কাকা, বুকে আসো, বুকে আসো। এই কাকা চুষে দিল না, বুড়ো বয়সে একটু তো আরাম হলো। সর্বনাশ হয়ে গেল। হায় রে, কি যে হলো। আরে বাবা, এরকম করে বসে আছো কেন গো? বসে আছি কেন বলবো? বাবা আমি কি করলাম? তুই কি করিসনি সেটা বল। তুই যার সঙ্গে বিজনেস করি বলেছিলি, সে সব আমার সম্পত্তি বেচে দিয়ে চলে গেছে। এই কেস করেছে, বাপের তো চিতা হয়ে গেছে দেখতে পাচ্ছি। আজ থেকে 7 বছর আগে সুমন একটা ওষুধ বানিয়েছিল, ওটাই আনতে হবে। এটাই হচ্ছে সেই চিতা, এটাই বাবাকে বাঁচাবে। তার আগে একটু খেয়ে দেখি, এমনি খেয়ে দেখি। এই মদে আমার জীবন বেঁচে গেছে, বেঁচে বিজনেসও বেঁচে যাবে। এতদিন পর, ঠিক 200 বছর পর আবিষ্কার করেই ফেললাম ভূতাইল, যেটা দিলে মানুষ বেঁচে যাবে। শোনা, ফোনটা রাখো তো, বাঞ্চোর থেকে একটা ফোন করি। কোন বাড়া ফোন করেছে? ওয়ে হ্যালো। হ্যালো, বলছি এখন তো রাত 10টা বাজে, একটা বাংলা খাবি ভাই? শুয়োরের বাচ্চা,
সেগোমারানের বেটা ভোর 6টার সময় তোর দাদু দোকান খুলবে? ওই বড়া, দাদু তুলবি নি? গুড মর্নিং। দাদু লুঙ্গি তোল, কিন্তু দাদুকে না। আরে আলবাল না বকে আসল কোথায় আয়। আরে লেওড়া আসতে বলছি, আয় না, কথা না বাড়িয়ে বাড়া। কেন রে বোকাচ্ছোদা, তোর বাপের বিয়ে ট্রিট দিবি নাকি? দেখ, বেশি ভুল ভাল বলবি না, পুটকিতে মারা আলু ভরে দেবো, চেনে তো? সেগোমারানির বেটা। সত্যি করে বলতো, কবার নাড়িয়েছিস আজকে? কেন রে লেওড়া, মুখে নিবি নাকি? আরে বাড়া, তোকে আসতে বলছি কি আর এমনি? কেন কেন ভাই, খুব টাটকা নাকি? না না, টাটকা না, টাটকা না, বাসি বাসি। বালটা খুলে বলতো। দেখেছ, একেই বলে দুধে লেবু দিতেই ছানা। ভাই কে? আমার একমাত্র ফুলঝুরি সানি। আরে সে আর বলতে, এই তো দেখলুম কার হাত ধরে হেঁটে গেল। ভাই কোথায় যাব? ও মা, কেন? আমার বাড়ির ছাদে আয়, আয়, প্যান্ডেল খুলে আয়। আচ্ছা ভাই, আসছি। বাড়া, পুরো বুকটা জ্বালিয়ে দিল। ভাই এটা কি ধরে আছিস ভাই? কোনটা? আরে হাতে কি ধরে আছিস? ও, এটা খুঁটি। এটা খুঁটি না, তোর বাবার আটি। আরে বান চোদ, বাঁশ নিয়ে এসছিস কেন? আবার বাপ তুললি মেরা চোদা। আরে বড়া, বাঁশ নিয়ে দাঁড়িয়ে আছিস কেন? ভাই বাঁশটা আগে রাখ রাখ, দেখি আমার গাঁড় ফাটছে। ভাই এটা থাক, দাঁড়া মদটা রাখতে দি। মদ এনেছিস? এই গাঁড় মেরেছে। লেওড়া পেট্রোল তো এইটা। ওরে বাবা চোদা, এটা পেটে পড়লে তো কেওড়া তলা পার। এই না, আমি কিন্তু একদম খাঁটি বাংলা মাল এনেছি ভাই। তুই তো লেওড়া আজকে আমায় খুন করে পুরো 108 লাগিয়ে দিস। ওরে বাড়া, তোর তো ব্রেকআপ হয়েছে। মদ না খেয়ে পেট্রোলই খা, পদে আগুন লাগিয়ে গোটা শহর ঘোরাবো। খেপা চোদা মুখু, তে মা কি বলবো মাইরি। সাত সকালে মালের কথা বলে তো পুরো বুকে আগুন ধরালি, কি বলবো? এই বাড়া, শোন ভালো করে, এই পেট্রোলটা এখানে এমনি রাখা আছে, এটা খাওয়ার জন্য নয়, এমনি রাখা, বুঝতে পারলি? এই মারা মারলো কিভাবে? কেন রে বাড়া, কানাচোদা বলে কি মারতে পারবো না নাকি? কানা চোদাই রে। বলতো কটা আঙুল? এই তো একটা আঙুল, একটা আঙুল, একটা একটা, ঠিক বলেছি তো? ছাড়, এটা আঙুল না, আমার ছোট ভাই। কি সব ধরছিস ভাই? ভাগ্যিস মদটা এনেছিলাম, নাহলে দুজনে তো। দুজনে বাবাজিকে ঠুল্লু। চল মামা, মদটা তাহলে বানা। কি গাড় মেরেছে বানা, এলো করেছি। এই কি ডালছিস? কেন রে বাড়া? এ তো পেট্রোল। এটা মদ, এইটা ডাল। তুই ঢাল, তুই ঢাল। এটা দুধ, এটা মদ। হ্যাঁ, তুই ঢাল, তুই ঢাল। ভাই কখন বানাবি রে? কখন বানাবি? ভাই চল। কি রে লেওড়া, কখন ঢালবি?
এ নেই। ভাই ধর, টল না, জল সাথে চাট মদ। ভাই চিয়ার্সটা তো কর, জমিয়ে হবে, চল। ভাই চাক না, আমি তো নিয়ে আসতে ভুলে গেছি। কি হবে? দাঁড়া তাহলে। চাকনা তো হয়েই গেল তাহলে, এই মুখের চাকনা হয়ে গেল। ভাবছি একটা মদের ব্যবসা খুলি। তো ভাই কেমন লাগছে? ভাই কিছু তো বল, তুইও কি বিজনেসের কথা ভাবছিস নাকি? কি রে বল। জমে কি ভাই? সে তো জমবেই, দেখতে হবে না কার পুদ্দরে খাচ্ছিস। ধুর, কবে যে বড় বিজনেসম্যান হব। ভাই তোর জন্য আবার একটা মাল পাঠিয়ে দেবো ভাই। বুঝলি ভাই? দাঁড়া, ছেড়ে গেছে গেছে, কিন্তু ওকে জানিস তো আমি অনেক ভালোবাসি, এখনো অনেক অনেক ভালোবাসি, কিন্তু সেও বুঝলো নি ভাই। ওরে লেওড়া, পুরো একেবারে শাহরুখ খান। ভালো ভালো শোনাচ্ছ তাই তো? এখন থেকে সকাল সন্ধ্যা দুবেলা শাড়ির ছবি দেখে তুমি না ভালো ভালো শোনাচ্ছে লেওড়া। ভালো বাবা গো। দাঁড়া, বাবা চোদাটাকে একবার দেখতে পাই, বিচি দুটো খুলে হাতে ধরিয়ে দেবো লেওড়া। ফোনে রিচার্জ শেষ, ইলেকট্রিক বিল বাকি, কি হবে? হায় ঈশ্বর, বাঁচাও। এই কেস করেছে, এখানে বসে কি করছে? দাঁড়া দেখি তো। আরে লেওড়া, তোর মাথাতে কি হলো? আর বলিস নি রে, বাবা চোদা ছোটন এসেছিল, তারপরে বাড়া কি বাপ তোর মাথা ফাটিয়ে দিল? আরে বাবা না, এই কালা চোদাটাকে বাড়া বলে বোঝানো যাবে না। আরে ও ছোটন এসেছিল। হ্যাঁ, এক মিনিট ভাই, তুই দেখতে পাচ্ছিস? এই গান মেরেছে। কেন দেখতে পাচ্ছিস? দেখতে তো পাচ্ছিস? এই গান মেরেছে, আমি দেখতে পাচ্ছি। চশমাটা পর ভাই, আমি দেখতে পাচ্ছি, চশমাটা পরে নে। দেখতে পাচ্ছি। আচ্ছা পাওয়ার আছে বলে তুই দেখতে পাচ্ছিলি না? দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ ভাই দেখতে পাচ্ছি ভাই। ভাই আজ আমি খুব খুশি। কি করে হলো, কি করে হলো, কি করে হলো, কি করে হলো? আচ্ছা, তার মানে ও বাঁশ দিতে আমার চোখ খুলে গেছে ভাই। না আমি তাস খেলবো না। ওরে কালা, তাস নয় বাঁশ। আরে বাম্বু, বাম্বু। ও বাঁশ। হ্যাঁ রে লেওড়া। ভাই 5 বছর ধরে চিনি তোকে, আজ পর্যন্ত একবারও বলিসনি তোর এরকম হালত কেন। মানে কোনোদিন প্রেম করেছিস? প্রেম? গেম না প্রেম, এবার বল কেন বলছিলি? আমি তখন কানা ছিলাম, বাজে রাত্রি 10:30। শীতলা মন্দিরের পাশ দিয়ে যাচ্ছিলাম, বুঝতে পারলাম আমার পাশে একজন দাঁড়িয়ে। একটু খেয়াল করতেই বুঝতে পারলাম আমার মনে ফুল ফুটেছে। তারপরে গিয়ে বলেই ফেললুম আই লিভ ইউ। বলতে না বলতেই লেওড়া এত খেলালো। মেয়েটা তোকে মেনে নিল? কি বললো? বড় বোকা চোদা। কিছুই তো বুঝলাম না। ছাড়, একটা কাজ কর, বল তোর এরকম দশা কেন?
গত 5 বছরের কথা শোন। তবে বাস্তব অনুযায়ী জীবনের টানাপোড়েনের খপ্পরে পড়ে আমরা সবাই ক্লান্ত, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা কিছু না কিছু খুঁজে বেড়াই। সেরকম আমিও খুঁজতে খুঁজতে একটা কোম্পানির হদিশ পাই। তারপর সময় মতো আমিও অতি লোভে 6 লাখ টাকার একটা ইনভেস্টমেন্ট দিলাম। ঠিক 1 বছর 2 মাস পরে গিয়ে দেখলাম সে কোম্পানির মালিক হাওয়া। তারপর কষ্টের আগে বাইক নিয়ে বেরিয়ে পড়ি। আসার সময় অ্যাক্সিডেন্টে চোখ দুটো হারাই। তখন থেকে আমি এরকম একজন অন্ধ। তবে কি জানিস তো, ভগবান আমাকে বাঁচালেও প্রতিদিন প্রায় হাজারো মানুষ এ সমস্ত স্ক্যামের শিকার হয়। তাই সাবধান। কি বুঝলি? আমি বিয়ে বাড়ি যাবো না। তবে রে বোকাচোদা, এই কেস করে